হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই অ্যান্ড গুবলুর লাইফস্টাইল। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে আমার 7 মান্থের বেবি শাওয়ারের ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো দেখো, ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও কমেন্ট করে। আর যতটা পেরেছি ততটা দেখানোর চেষ্টা করেছি, কারণ পুরোপুরি ভিডিও করে উঠতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম। তো এটা হচ্ছে আমি যেখানটা বসে খাবো সেই জায়গাটার ডেকোরেশন আমার বর সকালবেলা উঠেই আগে করে দিয়েছে। তারপরে এদিকে আয়োজন করা হয়েছে সকালের টিফিন, লুচি আর আলুর চচ্চড়ি। আর আমার জন্য দিদিভাই ঘরে ফ্রায়েড রাইস করে দিয়েছে, কারণ আমি বলেছিলাম ভাত খাবো না। তো আর এটা হচ্ছে এর নিচে রয়েছে হচ্ছে এই যে আলু চচ্চড়ি লুচির সাথে খাওয়ার জন্য টিফিনের। আর বাদবাকি সব ক্যাটারিংয়ে দিয়ে দিয়েছিলাম, ওরা চলে এসছে। আর এটা হচ্ছে পায়েস। এই পায়েসটা আমাদের ঘরে করতে হয়, এটা করে কাঁসার বাটিতে রাখবে, তারপর ফেটে যাবে না কেটে যাবে সেটা হলে মেয়ে হয়, না কাটলে পরে ছেলে হয়। আর এটা হচ্ছে সাবুর পাঁপড় আর লুচি। তো তারপরে এদিকে বনুরাও চলে এসেছে, ওকে আমি সাজানোর দায়িত্ব দিয়েছিলাম। আর আমি খাবারের ওই জায়গাটাও সাজানোর দায়িত্ব দিয়েছিলাম। যাই হোক, ওদের আসতে একটু লেট হয়ে গেছে। তো এসেই আগে না খেয়ে দিয়ে না টিফিন করে আমাকে সাজাতে বসে পড়েছে। অনেক সকাল সকালই বেরিয়েছে ওরা, তাও না খেয়ে আগে আমাকে সাজাতে বসে পড়েছে। তো আমি একটু রেগেই যাচ্ছিলাম যে ছেড়ে দে, আমাকে আর সাজাতে হবে না। প্রচণ্ড গরম করছিল আর লোকজনও আসা শুরু হয়ে গেছিলো, ওই জন্য। নাহলে ও খুব সুন্দর, আরও সুন্দর সাজাতো। যাই হোক, তা বলে বাজে সাজিয়েছে তা নয়, খুব সুন্দর সাজিয়েছে। তারপরে তো প্রচণ্ড সেজেগুজে গরম লাগছিল, কষ্ট হচ্ছিল। তো যাই হোক, তারপরে নথটাও পরে নিলাম, পরছিলাম না, লাগছিল ভীষণ। তারপর দেখলাম পরে ভালোই লাগছে, ওই জন্য পরেই নিলাম। আর এদিকে তারপরে আমাকে সাজিয়ে ঠাজিয়ে ও চলে এসেছে খাবারের জায়গাটা সাজাতে। ও যখন আমাকে সাজাচ্ছিল তখন আবার পিসি ফুলগুলোকে কুচি করে দিয়েছে, যার জন্য তা একটু তাড়াতাড়ি হয়েছে, নাহলে কুচি করতেও তো অনেক সময় লাগতো। ও আর আমার পার্টনার মনিকা দি, মানে পিসি, সাজিয়েছে। আর এই যে চুল বাঁধাটা তোমাদের দেখালাম, তখন দেখানো হয়নি। আর জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, কেমন সাজিয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব। তো চলো ওরা দেখা যাক আশীর্বাদ পর্ব সাজিয়েছে। আমি একটু ঘরে বসেছিলাম, তারপর হালকা ছোট নেই, আমার কাছে আসে দেখ না, পরে নেভি হয়েছে। স্যামসাংয়ের ক্যামেরাটাই ভালো। কজন কজন হলো কজন হলো গুনে না? আরে ফটোর থেকে ভিডিওটা আমার দেখে অবাক হয়ে যাচ্ছে। ভিডিও ছজন হয়েছে, আমরা চারজন, ছজন হলো। হ্যাঁ, ছজন নিয়ে সাতজন দিচ্ছে, উনি দিচ্ছে।
সবথেকে বন্ধুরা আমার ভালো লেগেছে এই দিদিভাইয়ের আশীর্বাদটা, মানে একটা আলাদাই ফিলিংস ছিল, এত সুন্দরভাবে, মানে আমার ভীষণ ভালো লেগেছে মন থেকে। সবাই আশীর্বাদ করেছে বাট এই দিদিভাইয়েরটা বেশি ভালো ছিল। তো তোমাদের এই দিদিভাইয়ের আশীর্বাদটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর চলো এরপরে আশীর্বাদের পালা প্রায় শেষের দিকে। তো এবারে হচ্ছে ওই প্রদীপ আর নোড়া কী সব তুলতে হয়, ওটার পালা। না দেখে তো আমি কি তুলেছি চলো সেটাই দেখে নেবে। চলো, এদিকে তো আমি খুব আদর খাচ্ছি আর ওদিকে ওটা লোকানো হচ্ছে। তো চলো এবার ওটার পালা। তো তার আগে একটু বরের সাথে ফটোশ্যুট করে নিলাম, কারণ বেচারা এত সুন্দর, আমরা ম্যাচিং করে ড্রেস পরেছি, আমার লাল হলুদ শাড়ি, ওরও লাল হলুদ পাঞ্জাবি। ফটো না তুললে হয় বলো? তো ফটোটা তুলে তারপরে যাই। যেটা মনের ইচ্ছা তোলো, লক্ষ্মীও ভালো নারায়ণও ভালো। লক্ষ্মী আসলে নারায়ণ আসবে। লক্ষ্মী আসলে নারায়ণ আসবে, নারায়ণ এলে লক্ষ্মী আসবে। তো ওইসব পালা তো মিটলো, এবার হচ্ছে খাওয়া দাওয়ারের পালা। তো চলো খেয়ে নিই এবারে। অনেক রকম ছিল, 7 রকম ফল, ক্যাডবেরি, চিপস টিপস, ফ্রুটি, তারপরে হচ্ছে 7 রকম মিষ্টি, দই, চাটনি, পাঁপড়, ডাল ছিল মাছের মাথা দিয়ে, আর মাছের মাথাও ছিল, দই কাতলা ছিল, পটল চিংড়ি ছিল, আর স্পেশালি আমার জন্য পনির আনানো হয়েছিল। ক্যাটারিংয়ের ওই কাকুই পনিরটা এনে দিয়েছিল। তো আমি এত কিছু খাইনি, আমি জাস্ট রাইস দিয়ে একটু পনির খেয়েছি। সবাই চাটনি পাঁপড় দিয়ে শেষ করে আর আমি চাটনি পাঁপড় স্যালাড মিষ্টি এগুলো দিয়ে শুরু করেছি। তো চলো এবার খাবারের ভিডিওতে যাওয়া যাক। ভালো করে না বলো, জয়িতাদি বলো কি খাচ্ছ দেখি। ও মামি, মামি কি খাচ্ছ দেখি। তো খাওয়া দাওয়ার পর্বও প্রায় শেষের দিকে বলতে আমি আর ভিডিও করিনি, কারণ আমার শরীরটা আর ভালো লাগছিল না, কারণ সকাল থেকে তো না খেয়েছিলাম আর যা গরম পড়েছে। আর এটা হচ্ছে মামিদের আশীর্বাদের ফটো, কারণ ওর ভিডিও আমি পাইনি, আমার কাছে নেই, তার জন্য আমি মামিদের দিতে পারিনি। তো আর তোমাদের কাছে কিছু ফটো শেয়ার করে নিলাম। তো আজকের ভিডিও আমার কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর পাশে থাকা বেল আইকনটা একটু টং করে বাজিয়ে দিও, যাতে নোটিফিকেশান সবার আগে চলে যায়, তোমরাও দেখে নিতে পারো। তো সবাই খুব ভালো থেকো আর অনেক অনেক গডের কাছে প্রে করো যাতে আমিও খুব ভালো থাকি, আমার বেবি যাতে সুস্থ থাকে, আমি যাতে সুস্থ বেবি জন্ম দিতে পারি। তো চলো টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।